কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি মা ও ছেলের গল্প নিয়ে এসেছি। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন তবে গল্পটি শোনা যাক। আমি রুবেলের মা। 22 বছর আগে আমার একমাত্র ছেলে হাসানুর রহমান রুবেল আমাকে মা হবার স্বাদ দিয়েছিল। রুবেল যখন আমার গর্ভে আসে তখন আমার বয়স কতই আর হবে, 16 পা দিয়েছি কেবল। আমার মেঝো মামার সাথে আমাদের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত মামার বন্ধু স্বপন মামা। যেহেতু স্বপন মামা আমার মামার বন্ধু, তাই তাকেও আমরা সব ভাই বোনেরা মামাই ডাকতাম। কিন্তু মামার সম্পর্কের চেয়ে বেশি কাছাকাছি হতে চাইতেন তিনি আমার সাথে। আমাকে একা পেলেই অন্যরকম কথা বলতেন। আমি তখন ইন্টারমিডিয়েট 2য় বর্ষের ছাত্রী। আমার চোখ প্রেমিক খুঁজছে, আমার মনের ভিতর সাজানো গুছানো একটি সংসারের ছবি। কল্পনার সেই সংসারে শোবার ঘরের রং বেগুনি, বসার ঘরের রং সবুজ, রান্নাঘরের রং লাল, বাগানে হেসে উঠে 7 রঙা রঙের রংধনু। সদ্য যৌবনা আমার চোখে স্বপন মামা কবে যে নায়ক হয়ে নেচে গিয়ে উঠলেন আমি বুঝতেই পারিনি। যাই হোক, আজ আমার আর স্বপনের প্রেমের সম্পর্ক নিয়ে বেশি কথা বলবো না। শুধু এটুকুই বলি, সেই 22 বছর আগে আমি একদিন বুঝতে পারি আমার শরীরে আর একটি প্রাণীর অস্তিত্ব। আমি তখন আতঙ্কিত হয়ে ছুটে গিয়েছিলাম স্বপন মামার মেসে। কেঁদে কেঁদে বলেছি, আমি আর বাড়ি ফিরে যাব না, তুমি আমাকে নিয়ে কোথাও একটা ঘর বাঁধো, আমাদের সন্তানকে আমরা খুব আদরে মানুষ করব। সেই থেকে আমার দ্বিতীয় জীবনের শুরু, কিংবা বলা যায় দ্বিতীয় এবং তৃতীয় দুই জীবন একসাথে শুরু হলো। বিবাহিতা নারীর মতো সংসারী জীবন আর শরীরের ভেতর বেড়ে ওঠা ছোট্ট প্রাণটিকে লালন পালন করে জন্ম দিয়ে নিজের মাতৃজীবনের শুরু। স্বপন খুব রোমান্টিক মানুষ ছিল, কিন্তু সে মোটেও সংসারী ছিল না। সংসারের জন্য আয় রোজগার করতে তার খুব অনীহা ছিল। টের পেতাম আশেপাশে বন্ধুদের সাথে বাড়ির বাইরে আড্ডা দিতে, বাড়ির বাইরে সময় কাটাতেই তার বেশি আগ্রহ। আমাদের ছেলে রুবেলের জন্মের পর কিছুদিনের জন্য মনে হয়েছিল স্বপন বুঝি সংসারে মনোযোগী হয়েছে, কারণ যতক্ষণ সে বাড়িতে থাকতো ছেলের সাথেই সময় কাটাতো। ছেলেকে খাওয়ানো, গোসল করানো, গায়ে তেল মালিশ করা, কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ানো সবই সে করত। ছেলেও বাবার খুব ভক্ত হয়ে গিয়েছিল। বাবাকে দেখলে আমার কোল থেকে ঝাঁপ দিত বাবার কোলে। আমি ছেলেকে দুষ্টুমি করে বকা দিলেও মনে মনে খুশি হতাম। মনে হতো আমাদের ছেলে আমাদের স্বামী স্ত্রীকে এক সুতোয় গেঁথে রাখবে আজীবন। কিন্তু ওই যে বলে, কপালের নাম গোপাল, কিংবা অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। রুবেলের বয়স 2 হবার আগে আগেই স্বপন অন্য একটি মেয়ের প্রেমে পড়ল। আমি নিজের চোখে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সেই একই রকম কমলা শার্ট, সেই একই সস্তা পারফিউম, গুনগুন করে গাওয়া সেই একই গানের 4টি কলি। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। একদিন হঠাৎ
স্বপন আমাদেরকে ফেলে তার প্রেমিকার কাছে চলে গেল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অপমানে জর্জরিত করে ফেলে আসা বাবা মায়ের কাছে গিয়ে তখন দাঁড়াতে পারিনি লজ্জায়। মনে হয়েছিল আমি তখন আর কারো কন্যা বা বোন ছিলাম না, আমি তখন শুধুই মা, রুবেলের মা। আমার ছেলের জীবন নির্ভর করছে আমার সিদ্ধান্তের উপর। আমি মনে মনে প্রতিজ্ঞা করি, রুবেলকে আমি মানুষ করবই করব। 20 বছর আগে 2 বছরের ছেলেকে নিয়ে একলা আমার সেই সংগ্রামের দিনগুলো অনেক কঠিন ছিল। আমার তখন মাথায় একটাই চিন্তা, ঘুরতো সারাটা দিন, আমার টাকা উপার্জন করতে হবে, আমার ছেলেকে সুষম খাবার খাওয়াতে হবে, আমার ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাতে হবে, আমার ছেলেকে বড় মানুষ করে সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। প্রতিজ্ঞা মতো আগানো খুব সহজ কাজ ছিল না। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আমি ছোট্ট রুবেলকে নিয়ে কল্যাণপুরে একটা বস্তিতে গিয়ে উঠলাম। আমার ভাগ্য ভালো ছিল। বস্তিতে আমার পাশের ঘরে যে খালাম্মা থাকতেন, তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। তার কাছে রুবেলকে রেখে আমি একটা গার্মেন্টসের কাজে ঢুকলাম। আমি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি বলে কয়েক বছরের ভেতর আমি গার্মেন্টসের সুপারভাইজার হয়ে গেলাম। রুবেলকে কাছের একটি ভালো স্কুলে ভর্তি করে দিলাম। ছেলের মুখে সুন্দর সুন্দর কথা শুনে আমি আমার ক্লান্ত শ্রান্ত শরীরেও শক্তি খুঁজে পেতাম। 12 ঘন্টা শিফট করে বাড়িতে ফিরলে রুবেল আমাকে ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দিত, মাথার উপর ফ্যানটি ছেড়ে দিয়ে বলতো, মা, তোমার খুব কষ্ট হচ্ছে আমাকে বড় করতে, তাই না? দেখো, আমি খুব মন দিয়ে লেখাপড়া করব, আমি অনেক ভালো রেজাল্ট করব। রুবেলের কথা আমাকে অনেক শক্তি জোগাতো। নিজের জন্য ভালো খাওয়া, নতুন কাপড় কিংবা অন্য কোনো বিনোদন নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। আমার ছেলে রুবেলই ছিল আমার সমস্ত দুনিয়া। রুবেল অনেক ভালো রেজাল্ট করে ম্যাট্রিক পাশ করে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হলো। তখন আমার মনে খুশি আর ধরে না। তারপর আমার ছেলে ইন্টারমিডিয়েটও অনেক ভালো ফলাফল করে। আমার অনেক গর্ব হয়েছিল তখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুবেল বাংলায় ভর্তি হয়। তার ইচ্ছা বড় হয়ে শিক্ষক হবে, বুদ্ধিজীবী হবে। আমার স্বপ্ন একটু আঘাত পেয়েছিল। আমি ভেবেছিলাম ছেলেটি হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তবুও ছেলের মনের আশা পূরণের জন্য ওর আশাটাকে আমি প্রাধান্য দিলাম। ছেলে বড় হতে হতে লক্ষ্য করছিলাম রুবেলের ভেতর আমি যেন অনেক বছর আগে আমাদেরকে ফেলে যাওয়া সেই মানুষটিকে দেখতে পাচ্ছিলাম। রুবেলের বাবা স্বপন, ঠিক বাবার মতোই ছেলের স্বভাব, কথা, উঠা বসা। আমার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠত। আসলে রক্তের টান বলে একটা ব্যাপার থেকেই যায় মানুষের ভেতরে। ভার্সিটিতে রুবেলের প্রেম হলো ওর ক্লাসের একটি মেয়ের সাথে। মেয়েটির নাম সুমি। আমার ছেলে যেহেতু আমার সাথে খুব ফ্রি, সে আমাকে সুমির কথা বলে। আমি বললাম সুমিকে নিয়ে আসতে। রুবেল একদিন ফুটফুটে সুন্দর মেয়েটিকে নিয়ে এলো আমাদের বাড়িতে। আমরা তখন আর বস্তিতে থাকি না, একটা ওয়াল টিন শেড ঘর ভাড়া নিয়ে থাকি। সুমি এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। মেয়েটিকে দেখে আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। আমার নিজের কথা মনে পড়ল, আমার নিজের সেই প্রেমের সময়ের কথা। ভাবলাম সুমিকে আমার ছেলে সারা জীবন ভালোবাসবে তো। রাতে ঘুমোতে যাবার আগে ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, সুমিকে তুমি বিয়ে করতে চাও কবে?
আমার ছেলে বিরক্ত হয়ে বলে, মা তুমি খুব সেকেলে, প্রেম করলে বিয়ে করতে হয় না আজকাল, এখন যুগ বদলেছে, আমরা কেউ কাউকে কোনো কমিটমেন্ট দেইনি। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, সুমি যে আমাকে পা ছুঁয়ে সালাম করে আমাকে মা ডাকলো। রুবেল বলল, মা ডাকুক আর খালা ডাকুক, তাতে কি? এইসব বিয়ে টিয়ে দায়িত্ব টাইত্ব আমি নিতে পারবো না। আমি আমার লাইফটা এনজয় করছি মা, আমরা দুজন খুব ভালো সময় কাটাচ্ছি, এর বেশি আর কিছুই না। আমি নির্বাক, হতবাক। আমি চুপ করে থাকি, আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। এগুলো কি বলছে রুবেল? আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে। আসলেই আমি কত সেকেলে ছিলাম। স্বপনের মতো এক মামার সাথে নিজেকে জড়িয়ে আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলাম। তারপর যাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আরো 22টি বছর নষ্ট করলাম, সেও তার বাবার মতো অমানুষ হলো। বাবার মতো আরেকটি পুরুষ হয়ে বেড়ে উঠছে আমার ছেলে। লজ্জায়, অভিমানে, দুঃখে আমি সারাটি রাত কেঁদে আমার বালিশ ভিজালাম। ভোরের দিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে আমার। ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার ছেলেকে তুমি সৎ পথে চালিত করো হে খোদা। আমার ছেলেকে তুমি পুরুষ মানুষ নয়, মানুষের মতো মানুষ করার সামর্থ্য দাও, শক্তি দাও। ওকে, ওর বিবেককে জাগ্রত করো খোদা। আপনারা যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন, তারাও আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আর কোনো মেয়েকে তার মায়ের মতো এমন কঠিন জীবনের দিকে ঠেলে না দেয়।